ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 6:30। 6:30টাও ঠিক নয়, 6:15 বাজে। এখন আমি যাচ্ছি নদীর পাড়ে। আমাদের যে এখানে রিভার সাইড আছে, নদীর পাড়ে অনেক মাছ টাছ নিয়ে বসে, সেখানে তাই যাচ্ছি। সবজিও নিয়ে বসে। তো আমার মায়ের ডিমান্ড হয়েছে কাঁকড়া খাবে। দেখা যাক নদীর পাড়ে গিয়ে কাঁকড়া পাই নাকি। চলো আমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি দেখতে থাকো। নদীর পাড়ে যেতে গেলে এই মন্দিরটা পড়ে, এটা হলো শনি মন্দির। এই মন্দিরে আমরা শনিবার করে পুজো দিতে আসি। নদীর পাড়ে এসে পড়েছি, এবার ঢুকছি। দেখো, দেখতে থাকো। এতক্ষণ তো নদীর পাড়ে তোমাদেরকে মাছ দেখাচ্ছিলাম, এবার দেখাচ্ছি সবজি বাজার। সবজি বাজারও বসে নদীর পাড়ে। তাই দেখো কত ধরনের সবজির দোকান বসেছে। ওই দেখো কত বোট, নৌকা দাঁড়িয়ে আছে। এরা সব সকালবেলা রাত্রি করে মাছ ধরতে বেরিয়ে পড়ে, আর সকাল সকাল পাড়ে চলে আসে, আর তারপর মাছ বিক্রি, আড়তে মাছ দেয়, আড়ত থেকে মাছ বিক্রি হয়। দেখো আমরা হাঁস ডিম নিচ্ছি। এই যে নন্দীগ্রাম থেকে আসে এই সবজি দোকানগুলো। পাড়াতে অনেক হাঁস ডিম, দেশি মুরগির ডিম থাকে তাদের ঘরে। তারা এরকমভাবে ওই পার থেকে, যেটা বলছিলাম নন্দীগ্রামের ওই পার থেকে এই পারে এসে ওরা হাঁস ডিম, দেশি মুরগির ডিমও বিক্রি করে। তাই আমরা হাঁস ডিম নিচ্ছিলাম। এতে তো সব রকম, একটু বড় আছে, একটু ছোট আছে, ঠিক আছে। টাকা লোক বলে আমি 14.5 টাকা বলছি, টোটাল কাটা আমি বলছি এখনো তোমাকে, তো আমি লুকো তো বলেছি বাবা, তুমি বিশ্বাস করো। আমি ওইখানে দোকানদার একটা আছে, তার কাছে পয়সাটা নিয়ে আসতে 140 টাকা নিয়ে আসতে। বলুন ম্যাডাম, ভালো আছেন তো ম্যাডাম? মাছটা তোলা ভেটকির দাম কম আছে। তো আমি আবার সন্ধেবেলা বাপের বাড়িতে চলে এসেছিলাম। এখানে বাপের বাড়িতেও একটা আমার কনজুমার টাইপের দোকান আছে। এখানে সব কিছু রাখে, মুদি বাজার থাকতে কসমেটিক থাকতে সব কিছু রাখা হয়। দোকানটা প্রচুর বড়, বাচ্চার খেলনা ফেলনা থাকতে সবই রাখা হয়। তাই এই দোকানটা এত সুন্দর। আমি বাপের বাড়িতে আসলেই আসি এখানে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দোকানটা। আমার বাপের বাড়ির একদমই কাছে, বাড়ির কাছেই দোকানটা। অনেক কিছু রাখে, সব সব পাওয়া যায়, সব মানে বাচ্চাদের বই খাতাও সব পাওয়া যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে। আমি কালকেই বাপের বাড়িতে চলে এসেছিলাম, আর ব্লগ কন্টিনিউ করিনি। তো আজকে আমার বৌমনি কি রান্না করছে আমার বৌমনিই বলবে, তারপর পরে আপনাদের দেখাবো কি কি রান্না করছো। মাশরুমের তরকারি, ইলিশ মাছের ঝাল, ঝাল নয় সরষে দিয়ে, আর উচ্ছে ভাজা করবো। আচ্ছা, তো এইখানে ভাত বসে গেছে। ভাতের ওপর মস্ত বড় একটা গামলা বসেছে হাঁড়ির ওপর।
আর এখানে মাশরুমটা ভাজা চলছে লাল লাল করে। আর ওইদিকে ইলিশ মাছ প্যাকেটে রাখা আছে, এখনো ধোয়া টোয়া হয়নি। তো ইলিশ মাছ যখন রান্না হবে তখন আপনাদেরকে দেখাবো। আর ওইদিকে সিনেমা দেখা চলছে। আর এইদিকে এই ছোট পুচকুটা, আমার ছোট ভাইজিটা মোবাইল দেখার বায়না করছে। দেখুন মাশরুম রেডি হয়ে গেছে। আর তো জলটা মরবে, কষা কষা হবে। ওহ, যা খেতে লাগবে না, মাংসের মতো। আজকে সানডে, কিন্তু আজকে মাংস হচ্ছে না, কিন্তু মেনুটা হেভি আছে। মাশরুমের কষা, আর ওই দেখুন ইলিশগুলো, বড় ইলিশ কিন্তু এগুলো। লোভ লাগছে, এই ইলিশের সর্ষে ঝাল হবে। দেখুন ফ্রেন্ডস, ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, কমপ্লিট। আর কিছু রান্না বাকি আছে, এবার আবার উচ্ছে ভাজা হবে। দেখুন ফ্রেন্ডস, আমার বর, আমার বাপের বাড়ির পিছনে একটা বাগান আছে, সেখানে অনেক কচুর শাক হয়েছে, সেখান থেকে কচুর শাকও তুলেছে। এই দেখুন, আর লতিও পেয়েছে, লতিও তুলেছে। এখন কচুর শাকবালা লতিবালা হয়েছে, এখন লতিগুলো ধুচ্ছে। দেখুন আমার আমার বাবা হলো, আমার বাবা দড়ি ঠিক করছে। আমার বাবা বেঁধে টাউনশিপে বিক্রি করতে যাবে। আমার একটা লতি, এক আটি লতি 20 টাকা করে নেয়, বুঝলেন, বাজারে। আর তাহলে 30 টাকা এক আটি লতি, 30 টাকা। আবার কচুর শাকও 30-40 টাকা করে, অনেক টাকা ইনকাম হয়ে যাবে। এই শ্বশুর আর জামাই মিলে বিক্রি করতে যাবে। দেখুন তার ব্যবস্থা চলছে। জামাই ধুয়ে রেডি করছে, আর শ্বশুর দড়ি ফড়ি ঠিকঠাক করছে, বেঁধে টাউনশিপের বাজারে যাবে। শ্বশুর জামাই মিলে বসে পড়বে। পুজো আসছে না, টাকার দরকার আছে। আর আমার বাবা দেখুন চুল কেটে এসছে, কেমন দেখুন, কেমন চুল কেটেছে। চুলটা নাই আর। কিরকম চুল কাটছে এটা, তো চিনতে পারবে না। দেখুন ফ্রেন্ডস, আমার লাঞ্চ মেনু উচ্ছে ভাজা, ভাত তো আছেই, এইখানে মাশরুমের তরকারি, ইলিশ মাছের ঝোল, আর টমেটোর চাটনি, ও সরি আমের চাটনি। তো আমি লাঞ্চ করে নিই, আপনারাও করে নিন। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা আজকে 3rd ডে, মানে 3য় দিন। দেখুন একদিনে পুরো ব্লগটা কমপ্লিট করতে পারছি না বলে আমি 3 দিন ধরে ব্লগ করছি। দেখুন আমার ঘরের সামনে এই গাছটা লাগানো হয়েছিল, কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, আবার কি জোড়া, দেখুন কি সুন্দর লাগছে না। আর এই পাশে দেখুন কত পুঁই গাছ হয়েছে, দেখুন কি সুন্দর আমার ছোট্ট বাগান। দেখুন আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার উচ্ছে গাছ, দেখুন কত কীভাবে ছড়িয়েছে, কিন্তু ফুল হয়, ফল হয় না, জানি হবে না। এইটুকু জায়গার মধ্যে কি আর হয় এত কিছু, কিন্তু পুঁই গাছ আর ওই ধুতুরা ফুল গাছ খুব সুন্দর হয়েছে। ফুলটা কি সুন্দর লাগছে দেখুন।
তো চলুন আজও সারাদিন কি করি না করি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এইদিকে দেখুন সকাল সকাল আমি টিফিন বানাতে শুরু করেছি। এইখানে পরোটা করব, তাই আটা আর ময়দা মিক্সড করা আছে, মেখে গোলা করে রেখেছি। আর এইখানে পরোটার তরকারি হচ্ছে, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করছি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। এটা হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি সকালবেলা বলেছিলাম যে আজকে আমি এই যে পরোটা আর আলু ফুলকপির কষা কষা তরকারি করেছি। তো এখন এটা খাবো, খেয়ে দেখি কেমন লাগে। আজকে পরোটা আর আলু ফুলকপি কষা। আমি ময়দার পরোটা বানাই, আজকে বানিয়েছি আটার পরোটা। নিজের খাবারটা নিজেই বলতে ভালো লাগে। কেন বলুন তো, আমরা নিজে তৈরি করি তো খাবার, তাই আমাদের ক্রেডিট কেউ দেওয়ার নেই, তাই আমরা নিজেকে নিজেই ক্রেডিট দিই, যাতে আরও ওই বর বাচ্চাদের জন্য আরও ভালো করে রান্না করতে পারি। যেন উদ্ধনাত্ম লোক অনেক থাকে, ক্রেডিট দেওয়ার ভালো বলার লোক খুব কমই থাকে, তাই নিজেদেরকে নিজেরাই ভালো বললেই ভালো। বলুন, তো আমি খেয়ে নিই টিফিনটা জমিয়ে রসিয়ে কষিয়ে। আপনারাও টিফিন খেয়ে নিন আর আমার সঙ্গে থাকুন। দেখো ফ্রেন্ডস, আজকে কালকে কচুর শাক বাপের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম। আজকে সে কচুর শাকটা রান্না করব, তাই একে কেটে নিয়েছি। এবার একটু ভালো করে ধোবো। দেখুন হাতের অবস্থা, দেখুন কচুর শাক কেটে কি অবস্থা হাতের। তো এগুলোও পরিষ্কার করতে হবে, নইলে লোকে কি বলবে। তো কচুর শাক রান্না হবে। আর বাজার থেকে ট্যাংরা মাছ আনা হয়েছে, ট্যাংরা মাছের ঝাল করব। তো আলু কেটে রেখেছি, এখানে মশলাপাতি কেটে রেখেছি। এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। বাজার থেকে ট্যাংরা মাছ নিয়েছি। দেখুন ট্যাংরা মাছ, ডিম আছে আবার। এই ট্যাংরা মাছগুলো ভালো করে ধোবো, ধুয়ে ট্যাংরা মাছের আলু দিয়ে ঝাল। আর এইখানে দেখুন ইলিশ মাছের মাথা 4টে আছে। 4টে কচুর শাকে দেবো না, 2টো দেবো, 2টো আবার রেখে দেবো, আবার একদিন অন্য কিছু দিয়ে রান্না করব। এটা দিয়ে কচুর শাক তৈরি করব। তো চলুন দেখতে থাকুন। এবার এই মাছগুলো ধুয়ে নিই। এবার দেখুন সব মাছ আমার ধোয়া হয়ে গেছে ভালো করে। এখানে ইলিশ মাছের মাথাটাও ধুয়ে রেখেছি। এবার আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে দিচ্ছি লবণ,
তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে এই ট্যাংরা মাছে আমি তেল দেবো, সর্ষের তেল দেবো। কেন বলুন তো? সর্ষের তেল মাখিয়ে রাখলে আমি যখন ট্যাংরা মাছটা কড়াইতে ভাজবো তাহলে ভুটভাট করে ফেটে উঠবে না। তো সব আমার হলুদ লবণ তেল ফেল দিয়ে মাখা হয়ে গেছে, এবার রান্না করব। আমার লাঞ্চ মেনু দেখুন, এই যে ভাত আর ওই যে উচ্ছে সিদ্ধ দাঁড়িয়ে আছে আমার বরের জন্য, আর এখানে লাল লাল ঝোল ট্যাংরা মাছের, আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই রেসিপিটা আমি তুলে রেখেছি, ছাড়বো, আপনারা দেখে নেবেন কেমন করে করেছি। আর তার সঙ্গে আছে স্যালাড। তো আমি এখন লাঞ্চ করে নিই, আর তোমরাও করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখুন আমি বার্থডে সেলিব্রেশনে চলে এসেছি। এই যে বার্থডে গার্ল, আর এই যে কেক দেখেছেন, এবার বার্থডে কেক কাটা হবে। আর একজন দেখুন এখনো ঘর সাজানো চলছে। না ওরকম না, উপর দিকে পারবি। আবার বাচ্চা, ওরে বাবা রে, কত বাচ্চার বাচ্চা এটা তো হয়ে যাবে সঙ্গে ওদিকে ওই কি রে কোথায় গেল? না না না, পরে পরে খেল দিও। আর বলিস না, ফেটে দিচ্ছি ওরা অনেক হাটে নিয়ে করো রে ভগবান। মামকে দিয়ে আসো। সামনে চলে আসছে, একটা ফটো তোলা হচ্ছে, শুধু পেট সবাই সাথে বাবা আসো বৌদি। না ঠিক আছে, পেটকে ওই কাকিমা গাল দিচ্ছে, আমি গায়ে পেয়েছি। হ্যাপি বার্থডে। তোমার গলা টিপবো, এই না ফটো তুলো। আর দেখা আমি কাজ নিছি। তো ফ্রেন্ডস, আর কিছু দেখবার নেই, এখানেই আমি ব্লগটা শেষ করছি। এখন কেক খাওয়া খাই, ফটো তোলা, অনেক কিছু হবে, অনেক রাত হয়েও যাবে, তাই আর ব্লগটা বাড়াচ্ছি না। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই, টাটা।